দেখে সকলের মুখ, অন্তরে নেই কোনো দুঃখ, সর্বসাধুর চরণ তলে রেখে মাথা। পালার সূত্র অনুযায়ী বলতে হবে দু চারটি কথা। এটা হলো বিচার গান। কথায় কথায় বিচার, আগে হলো বিচার, পরে হলো গান, এর নাম হলো বিচার গান। আজকে বাহের শাহ পাগলের আশীর্বাদ পুষ্ট খলিফা আমার কালুচান পাগল দরবারে আসছি আমরা দুজন শিল্পী, আমি অধম পাপী গুনাহগার শরীয়ত সরকার, আমার মা দোলন সরকার। পালাটা চলছে সভাকারে, কর্তৃপক্ষ আয়োজিত কমিটিবৃন্দুর আদেশক্রমে ধারাবাহিকতা রক্ষা ক্ষেত্রে যেই পালা নির্ণয় করেছেন, পালাটা একান্তই সঠিক, সত্য, চিরন্তনী সত্য। যা হলো গুরুর পালার হলো শিষ্যের পালা। শিষ্যের পালা অবতীর্ণ হলেন আমাদের দুলন সরকার, আমাকে দিয়েছেন গুরুর দায়িত্ব। আমি আসলেই গুরু না, অভিনয় ক্ষেত্রে রিস্কালাও রাজার পাঠ করে ডাইকাই না আমার কইল যে আপনার রাজার পাঠ করেন না, এই জন্য আমি আসলেই উপযুক্ত না। লালন ফকির বলছে, ভক্তিহারা ভাবুক যিনি সে কি পাবে গুরু পদ। আমি একজন ভক্তিহারা ভাবুক, আমার দ্বারাই গুরু পদ পাওয়া সম্ভব হয়নি। তবে আপনারাই গুরু, আপনারাই যে কথা বলবেন, সুদৃষ্টি দেবেন। আর আমার মুর্শিদ যদি সদয় হয়ে আমার রসনাতে আবির্ভূত হয়ে ওনার বাক্য কালাম তত্ত্ব তালিম তাসব তসরিফ যাই কিছু কন, উনি বলবে, আমি তার সংবিধান অনুযায়ী আপনাদের মতো শ্রোতা হয়ে মেনে চলে সামনের দিনগুলা সুন্দর করার চেষ্টা করব। সর্বপ্রথম ভেজাল হইল কলেমা নিয়ে। কেউ কয় কলেমা একটা, কেউ কয় চারটা, কেউ কয় সাতটা। মারাত্মক একটা প্রশ্ন করছে আমার মা। এ প্রশ্নের উত্তর দিতে গেলে শুধু কলেমার ব্যাখ্যা, আমি শরীয়ত সরকার না, এই বাংলাদেশে যত বাউল সম্প্রদায় আছে এরা সমস্ত, যত পীর মাশায়েখ আছে, যত আলেম হাফেজ কারি মুফতি মুহাদ্দিস আছে, আল্লাহ রসুলের কলেমার ব্যাখ্যা দিয়ে কেউ শেষ করতে পারে নাই, আর কোনো দিনও পারব না। ও দেখা যায় ছোট্ট একটা কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলে বলেন সাল্লাল্লাহু। দেখা যায় 24 অক্ষর হরফ, কিন্তু ওর ভিতরে যে আল্লাহ কি তৈরি করে দিছে, এই কালেমার সংবিধান আমার কাছে জিজ্ঞেস করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এখানে কালু পাগলার দরবারে দৌলতপুর থানায় আছে হলো আজাহার সাইজি বাবাজি, যার দরবারে আমি গান করেছি। তালুকনগরের আজাহার সাইজি মাঘী পূর্ণিমায় যার অনুষ্ঠান হয়, এই গানে উনি বলছে 7 জন নবী 7 কালেমা এই দেহের মধ্যে কোথায় আছে। এই আজাহার সাইজির গানের ব্যাখ্যা দিবার গেলে একটা গানের পিছনে কমপক্ষে 15টা গান গাওয়ানো, একটা গানের পিছনে গান গাইতে গেলে কমপক্ষে 15টা গান দিয়ে তার উত্তর দেওয়ার লাগবে। ওনার গানের এত বিচার। কালেমার কোন, আমার দেহ যেদিন ঘরে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে, হিসাব আর নিকাশে। আজাহার কয় উত্তর করো শুনি দিল খোলসে, 7 জন নবী 7 কালেমা এই দেহের মধ্যে কোথায় আছে, বুঝাও সেই কলেমার কায়দা। ঘুষে যাবে মনের আধা ধান্দা,
কোন কালেমা কোথায় বান্দা এই দেহের মধ্যে আছে, কোন কালেমা মনসুব হয়ে ইনসানি বিচার শিখাইছে। দেখেন এর কথায় কথায় হইল বিচার। জিলাবার মধ্যে পুন্দে পুন্দে রস, হ্যাঁ জেনে কামড় দিব হেনে হইল, হ্যাঁ এই গানের মধ্যে পুন্দে পুন্দে রস। তবে আমি ছোট মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আমার মাফ করবেন। আর একটা কথা হইল, একটা কথা আমাকে দুলন সরকার কইছে যে একটা গাছের বৃক্ষের ডালে 1000 বা 2000 500 300 100 250টা পাখি যদি বসে থাকে, ডেল এত ডি লাগে না, একটা ডেল মারলেই সব। তারপরেও কইছে আমার আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম উনি কোন কালেমা পাঠ করছে। এবং কি আরেকটা কথা কইছে, মানুষকে যখন কবর বাসিন্দা হয় তখন দুইজন ফেরেশতা আসে, তাদের নাম জানি কি? হ্যাঁ মুনকার নাকি, দুই ফেরেশতা আয়া তারে উঠাইব, উঠাই এনে তারে জিজ্ঞাসাবাদ করব, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, মার রাব্বুকা মান দিনুকা মান নাবিয়াকা, এগুলা কইব। হ্যাঁ হ্যাঁ এগুলা তখন কোন কালেমা আত্মায় জাগ্রত হইয়া ওই প্রশ্নগুলোর উত্তর দিবে। তবে আমি তোমারে এত কথা বলবো না, আমি 2-4টা কথা কমু। যার গান, তার গানের পিছনে গান রাখার আমার সাধ্য শক্তি নাই। কালেমা 24 হরফে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12। এই 12 হলো 24। এই কালেমার জাত আছে, সিফাত আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, রূপরেখা সেকেল সুরত স্বাদ গন্ধ, অরুজ নজুল ফানা বাঁকা নফি ইসবাত কফি রূহ নাফস, সমস্ত কিছু এই কালেমার মধ্যে নিহিত আছে। এই কালেমার একটা নুরানি সুরত আছে। এটা দেইখা দেইখা যে কালেমা পাঠ করতে পারে, জাত সিফাত অরুজ নজুল ফানা বাঁকা নফি ইসবাত খফি মুকাম মঞ্জিল আশিক মাসিক সুন্নত ফরজ রূপরেখা সেকেল সুরত গন্ধ চিনে যাইনে যে তাহকিক করিয়া দেহের সমস্ত ময়লা দূরীভূত করিয়া একিনের সহিত বিশ্বাস কইরা, নবীর কলেমার প্রতি বিশ্বাস কইরা একিন এনে যে একবার পাঠ করতে পারে, এই কালেমায় তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। কালেমার বাগ হলো 5টা, লা ইলাহা ইল্লা আল্লাহু। কালেমা হলো তৈয়ব, শাহাদত, তাওহীদ, তামজিদ, রুদ্দ কুফর, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল। এই জন্য আজহার সাইজি কইছে 7টা কালেমা, একটা তায়েবা, শাহাদত, তাওহীদ, তামজিদ, রুদ্দ কুফর, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল। এই 7টা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম কি শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জমিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা নাই কোনো ইলাহ, একমাত্র রাসূল ব্যতীত কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহর রসুল হলো তার পেয়ারা হাবিব, বন্ধু, প্রেরিত রসুল। এই কালেমার উসিলায় মা তোমার সমস্ত জীবনের গুনাহখাত আল্লাহ মাফ করে দিতে পারে। কালেমার বাগ দেখাইলাম 5টা, এর মধ্যে লোকে আছে পাকে পাঞ্জা। আমি আর রসুল পাক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে সুন্নাত ফরজ, এগুলো আল্লাহ যা কইছে
এটা হলো ফরজ, নবী যেটা কইছে এটা হলো এরকম বের করবার গেলে আমি 1.5 ঘন্টা পরে কয়ে পারো তোমার কালেমার ব্যাখ্যা। আমি তা কমু না, আমি তোমার ইশারা ইঙ্গিত দিয়ে গেলাম। ওই যে 7টা নবী 7টা কালেমা, আর কালেমা তৈয়ব হলো তোমার কবরে যাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মরণের সময় হবে, তখন যেন ওই কালেমা পড়তে পড়তে আমার দেহের থেকে প্রাণ পাখি উড়ে যাবে। তাহলে কালেমা তৈয়ব তোমার সঙ্গে যাবে। এটা পুত পবিত্র, শাহাদাত সাক্ষ্য, তাওহীদ একত্ববোধ, তামজিদ প্রশংসিত। তাহলে তুমি এই কালেমাটা খেয়াল করো। তবে তারপরেও একটা হাক্কানি কামেল মুর্শিদের কাছে যাইয়ে এই কালেমাটা কি তাহকিক কইরা চূর্ণ বিচূর্ণ করতে হবে। কি কালেমা হলো? তুমি বলছো কালেমা হলো একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ, যার উপরই বাক 7 আসমান, নিচের বাক 7 জমিন বেষ্টিত। এই কালেমার মধ্যে সব কিছু লুকিয়ে আছে, অর্থাৎ এই পৃথিবীটাই কালেমার ভিতরে ঢুকিয়ে দেওয়ানো আছে। একটা গান, আমি তোমার উস্তাদের লেখা একটা গান তোমার শোনাই। ওরে সাবুদ কুরআন মানব দেহ, সাবুদ কুরআন মানব দেহ, পয়রা লৌগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবে না। কলেমাটা পড়লেই মুসলমান হইবে না। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদাত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কলমা পরে দেখো আল্লাহর নিশানা, তৈয়ব কলমা পরে দেখো আল্লাহর নিশানা। তুমি না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান হইবে না। কলমা পড়লেই মুসলমান হইবে না। কলেমা পড়লেই মুসলমান হইবে না। ইমানি ফলের রসই বিসমিল্লাহর বাণী, দয়াল রেদন পরজ দেওগা হাদিস কুরআন জানি বেটা, হাদিস কুরআন জানি। ইমানি ফলের রসই বিসমিল্লাহর বাণী, মাওলার ধন কর্জ দেমন হাদিস কুরআন জানি বেটা, হাদিস কুরআন জানি। তুমি হাদিস কুরআন জানি গো, হাদিস কুরআন জানি। মুজাম্মিলের বিষয়াতে করেছে ঘোষণা, মুজাম্মিলের বিষয়াতে করেছে ঘোষণা। তুমি বিসমিল্লাহর বিস কর্জ দিয়া, বিসমিল্লাহর বিস কর্জ দিয়া মুক্তি চাওগা দেনা। কলমা পড়লেই মুসলমান হইবে না। কলেমা পড়লেই মুসলমান হইবে না। আরে সাবুত কুরআন মানব
আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাখারা সূরার 245 আয়াত 245 আয়াত গো 45 আয়াত 245 আয়াত গো 45 আয়াত আরে আমার আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাখারা সূরার 245 আয়াত 245 আয়াত গো 45 আয়াত 245 আয়াত গো 45 আয়াত কইরা দেখো চাইছে মালিক করজে হাসানা দেখো করজে হাসানা চাইছে করজে হাসানা পরে দেখো চাইছে মালিক করজে হাসানা চাইছে করজে হাসানা চাইছে করজে হাসানা আরে বাজান করজ দিয়া ফিরত পাওয়া করজ দিয়ে ফিরত পাওয়া করজ দিয়া ফিরত পাওয়া তয়ব কলে মারে পড়লেই মুসলমান হইবে না কালেমা পড়লেই মুসলমান হইবে না আরে সাবুত কুরআন মানবতা হো সাবুত কুরআন মানবতা হো কইরা লাও গাফালা কালেমাটা করলেই মুসলমান হইবা না কালেমাটা করলেই মুসলমান হইবা না দেখেন আমি শরীয়ত সরকার আমি হইলো কামলা দিয়া খাই পরের গান গাই আমার নিজের লেখা কোনো গান নাই আমি আমার অনেক প্রশ্ন করে অনেক ফোন আসে ভাই এই যে বয়াতিরা অনেকে গান টান লেখে গায়করা আপনি গান লেখেন না কেন আমি কই যে গান লেখবার চেষ্টা করি মাঝে মাঝে গান লেখুম এরকম একটা মনোভাব আসে কিন্তু লেখবার যায় দেখি ব্যাগ বয়াতি লেখা সাপ করে হালাইছি আমার জায়গাই নাই লালন ফকির লিখছে পাঞ্জু শাহ লিখছে দুদু শাহ লিখছে দূরবীন শাহ লিখছে দেওয়ান রশিদ লিখছে মনসুর শাহ লিখছে সরকার রশিদ লিখছে মাতাল রাজ্জাক লিখছে খালেক দেওয়ান মালেক দেওয়ান রজ্জব দেওয়ান আলফু দেওয়ান হ্যাঁ কত সবাই লিখছে এই জন্য আমি কামলা দিয়ে খাই পরের লেখা গান গাই আমার কোনো গানই নেই তুমি যেখানে গেলে আর একটা কথাও কয়ে পারবো না তোমার যে উস্তাদ তার লেখা গান দিয়ে তোমার জবাব দিলাম কি কন বাবা কারণ জেনে ওষুধ দেওয়ার দরকার হেনেই শরীয়ত সরকার ওষুধ দেয় ওষুধ জেনে দেওয়া প্রয়োজন হেনেই দেয় সাবুত কুরআন মানব দেহ একবার ভাঙা কথা একবারে ভাঙা কথা বাবা সাবুত কুরআন মানব দেহ পয়রা লগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না হইবে না ইমানি ফলে রসয় বিসমিল্লাহর বাণী আল্লাহর তা কর্জ দেওয়া হাদিস কুরআন জানি সূরা মুজাম্মিলের বিষয়াতে করেছে ঘোষণা এই বেহুশের চৈতন্য দানটা এটার মধ্যে সুন্দরভাবে সূরা মুজাম্মিলের বিষয়াতের ব্যাখ্যা দিছে আর সূরা বাকারার 245 নম্বর আয়াতের ব্যাখ্যা আমাদের কাজী বেনজির হক চিশতি সুন্দরভাবে লিখছে আপনারা এই বইটা সংগ্রহ করে পড়বেন তাহকিক করবেন কলেমার প্রতি শ্রদ্ধা রাখবেন কালেমার প্রতি ঈমান আনবেন আমার রাসূল পাক যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করত সেই নবীর প্রতি মহব্বত ভালোবাসা প্রেম ভক্তি বিশ্বাস শ্রদ্ধা করে কামেল পীরের শরণাপন্ন হয়ে তার দাসত্ব করে তার কাছে গিয়ে আত্মহুতি করতে আত্মসমর্পণ করে এই অনিত্য দেহটা তার চরণে যখন আপনি বিলুপ্ত ঘটাবেন অর্থাৎ এই দেহটা যখন ওই চরণে অর্পণ করবেন আপনার কুস্বভাব আপনার মুর্শিদের চরণে দিয়ে আপনার দয়ালের স্বভাবটা যদি আপনার দেহের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন একবার কালেমা পাঠ করলে আমার আল্লাহ তাআলা তার বন্ধুর খাতিরে তার হাবিবের মহব্বতে তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত নসিব করে দিবে আরে সাবুত কুরআন মানবতা হো সাবুত কুরআন মানবতা হো কইরা লাও গাফালা কালেমাটা করলেই মুসলমান হইবা না কালেমাটা করলেই মুসলমান হইবা না পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না তাইমি কলমা কাইমি করো আরে ফেরব না তোমার মুর্শিদের বর্ণনা তোমার
তাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা রশিদ বলে কানা পীর নয় হাক্কানি পীর তারা রে হাক্কানি পীর যারা কি রে হাক্কানি পীর যারা রশিদ বলে কানা পীর নয় হাক্কানি পীর তারা আরে তোমার পীরের কাছে বুঝে নিও পীরের কাছে বুঝে নিও কলে মারবে না কলমা পড়লেই মুসলমান হইবে না কালেমা পড়লেই মুসলমান হইবে না সাবুত কোরআন মানব দেহ সাবুত কোরআন মানব দেহ ওইরা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না কালেমা পড়লেই মুসলমান হইবে না কালেমা পড়লেই মুসলমান হইবে না খোসাখাসি করার জায়গা আর রাখলাম না মা তো খোসাখাসি করা ভালো আমি আবার খোসাখাসি মানুষ পছন্দ করি কারণ বাউল গানটা কথার গান বিচার গান যুক্তি উক্তি তালিম তশরিফ তাসওয়াব মানুষের কথা এই মানুষের এই মুক্তির সনদ কিভাবে হবে বাউল গানটা তুমি চমৎকার প্রথম সাবজেক্টে যে আলোচনা করছো তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি কারণ এত সুন্দর আলোচনা প্রথমে রাখছে এই দেহটাকে আমরা মানুষ মুরিদ হয় কেন কেন মুরিদ হইতে হবে এই বিষয়ে একটা কথা বলে যাই ইশারা দিয়ে যাই সেটা হলো আমি কেন মুরিদ হব আমি কেন মুরিদ হব একজন কামেল পীরের শরণাপন্ন কেনই বা হব চারটি কারণে আমাকে আহলে বায়াত গ্রহণ করতে হবে কয়টা কারণ এই চারটি এক নাম্বার হইল আমি মুরিদ হব এই জন্য আমার রুহটা যেন ইনসানে কামেলে পৌঁছে দুই নাম্বার হইল আমার যেন জরাবে দিতে মৃত্যু জরাবেদি মৃত্যু এটা কোন মৃত্যু মৃত্যুর মধ্যে তফাৎ আছে হ্যাঁ অপরাধ মাফ করেন একটু খেয়াল করবেন তিন নাম্বার হইল আমার দেহের জরাবেদি মৃত্যু যেন না হয় আর আমি যেন রুহটাকে ইনসানে কামেলে পৌঁছে দিতে পারি তিন নাম্বার হইল আমার দেহের গুরুত্বপূর্ণ বস্তুটা যেন রক্ষা করতে পারি আর চার নাম্বার হইল আমি যেন আমাকে চিনতে আমি আমাকে চিনব কিভাবে দেহের গুরুত্বপূর্ণ বস্তু রক্ষা করব কিভাবে ইনসানে কামেলে রুহ পৌঁছাবো কিভাবে এবং জরা বেদিতে আক্রান্ত আমি যেন কোনোদিন না হই এই চারটে কারণে আত্মসমর্পণ করতে হয় সম্মুখ গুরুর দরবারে ইনসানে হাক্কানি কামেল পীরের কাছে কথা শেষ তোমার প্রশ্নের জবাব দিলাম রাসূল পড়ছে কোনটুক আল্লাহ পড়ছে কোনটুক সাত নবী সাত কালেমা তাও কলাম রূপরেখা সেকেল সুরত বর্জক যাচ্ছে বা সবই বললাম তবে কবরে যে আত্মায় এখানেও তৈয়ব কালেমা আত্মার মধ্যে প্রকাশ হবে কালেমাটার এমন পাওয়ার এই কালেমার মধ্যে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছে তার বন্ধুর কলেমার মধ্যে এমন পাওয়ার দিয়েছে যে কালেমা আত্মায় জাগ্রত হয়ে সেদিন তুমি যদি মুমিন হও এক মুমিন হইল আর এক মুমিনের আয়না
এক মুমিন আর এক মুমিনের আয়না। তুমি যদি মুমিনের দরজা পাও তখন তোমার আত্মায় সেই তৈয়ব কালেমা জাগ্রত হয়ে তোমার সমস্ত প্রশ্নের জবাব দিতে সে করে দিবে। এটা সামনে ওই যে আমার কিছু লোক পিছনে তো দেয়া পারতেছে না। আল্লাহ যে আমাকে বাঁচিয়ে রাখছে এটাই তো আল্লাহর দরবারে লাখ লাখ। হ্যাঁ, তবে স্বাস্থ্যবিধি আপনারা মাইনাস চললেন, আমিও মাইনাস চলতাম, কিন্তু গান গাইবার নিছি যে, কারণ এখন মুখ যদি ডাইকে হালাই তাহলে তো গান গাই হারম না, অপরাধ আমার মাফ করেন। তারপরে স্বাস্থ্যবিধিটা মাইনাস চললেন, দেশের পরিস্থিতি যতটুকু সম্ভব মাইনাস চললেন, আমাকে বাঁচন রাখবো, আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। এটা অলিয়া উলিয়ার দেশ তো, তাই না? আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। শুধু আমাকে বাংলাদেশ না, গোটা বিশ্বের মধ্যে কিন্তু এই করোনা ছড়িয়ে আছে। আল্লাহ যদি রহমত না করে কারো সাধ্য শক্তি সর্বসাধন সিদ্ধ হয়ে যায়, সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু চেষ্টা যা হবে, দয়াল গুরু সহায় যা। কিংবা বিলবাওয়ার সর্বস্তরে একই একজন, কিংবা বিলবাওয়ার সর্বস্তরে একই একজন, একা মেরে সাই ঘুরে সর্বদা, একা মেরে সাই ঘুরে সর্বদাই, জানতার মানুষ গুরু ইষ্টাদার হবে, দয়াল গুরু সহায় যা। নিরাকার সাই জ্যোতির্ময় যে, আকার সাকার রূপ রেশে, বলিহারি নিরাকার সাই জ্যোতির্ময় যে, আকার সাকার রূপ এসে, যেজন দিব্য জ্ঞানী হয় সেজন জানতে পায়, দিব্য জ্ঞানী হয় সেজন জানতে পায়, কলির যুগে রয় বহতার মানুষ গুরু হবে, দয়াল গুরু সহায় যা।
বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসের ধন নিকটে পায় বহু তর্কে বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসের দর নিকটে পায় শিরাশাই ডেকে বলে লালনকে শিরাশাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস নাই আর মানুষ গুরু নিষ্ঠাদার হবে দয়াল গুরু সহায় যা নদী কিংবা বিলবাওর খাল সর্বস্তরে একই একজন নদী কিংবা বিলবাওর সর্বস্তরে একই একজন একা মেরে সাই পুরে সর্বদাই একা মেরে সাই ফিরে সর্বদাই মানুষে মিশেবি দান্তার মানুষ গুরু নিষ্ঠাদার ভবে দয়াল গুরু সহায় যা সর্বসাধন সিদ্ধ হয় তার সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু নিষ্ঠাজন হবে দয়াল গুরু সহায় যা